আমার ছানাগুলার নিয়ে আজকে আবার চলে গিয়েছিলাম শহীদ মিনারে। গত 4 দিন যাবত আমরা শুধু শহীদ মিনারে ঘোরাফেরা করছি, মানে ওদের এত বেশি পছন্দ, ওরা গিয়ে ঘোরাঘুরি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ওদের জন্য ঈদ আসছে রে ভাই। ওরা এত বেশি এনজয় করে, আনন্দ করে, মানে আমার মনে হয় ওদের জন্য ঈদ। আসলেই তো ছোট বাচ্চাদের জন্যই তো ঈদ হয়। যাই হোক, তো আজকেও নিয়ে গেলাম ওদেরকে আমি শহীদ মিনারে। ওদের খুশি দেখলে মাঝে মধ্যে আমারও ভীষণ খুশি লাগে, ভালো লাগে। তো আমার শহীদ মিনারে একটা জিনিসই ভীষণ পছন্দ, সেটা হলো বেলপুরি বা ফুচকা। ওখানে একটা মামা আছে, যে মামার দোকানে সব সময় আমি বেলপুরি খাই, উনি আমাকে দেখলেই চিনতে পারে। যেহেতু আমি প্রায় ওখানে যাই, বেশিরভাগে যাওয়া পরে, তো উনি আমাকে দেখলেই চেনে। আর আমি এখানে গেলেই বেলপুরিটা ঝাল ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে তারপরে খাই। তো আমি এখানে বলছিলাম যে আমার জন্য ঝাল ঝাল করে দিতে। এখানে আমি 3 প্লেট অর্ডার করছিলাম, 1 প্লেট আমার হাজব্যান্ডের জন্য। ও তেমন পছন্দ করে না, তাও আমার সাথে সাথে খায়। তো ওরটা একদম ঝাল কম, ও ঝাল খেতেই পারে না। বোম্বাই বলেন আর এমনি মরিচ বলেন, ও একদম ঝাল খায় না। তো ওর জন্য একদম ঝাল কম দিয়ে নিয়েছিলাম। এখানে আমি চেয়ে চেয়ে বোম্বাই মরিচটা নিচ্ছিলাম। তো আমি সবসময় যে মামার থেকে খাই, এই মামা আজকে ছিল না দেখে অন্যজনের থেকে খাইছিলাম। তো সেজন্য ও জানে না যে আমার পছন্দ কি। মামার দোকানে সবসময় খাই, মামা জানে আমি কি খাই না খাই, সবসময় দিয়ে দেয়, বলতেও হয় না। আর ওই মামার দোকানে বেলপুরিগুলো এত বেশি মজা হয় যে আমি সব সময় ওখানে যাই। বেলপুরি মনে হয় যে আমাকে টানে। যাই হোক, তো এখানে আমি বারবার বলছিলাম যে আমার জন্য একটু ঝাল বেশি করে দিতে, আর আমার হাজব্যান্ডের জন্য ঝাল কম করে দিতে। তো উনি ওরকম করে বাড়াই দিছে। এই বেলপুরিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তারপরে এখানে আমি একবার নিয়ে নিয়েছিলাম বাদাম। বাদাম খেয়ে খেয়ে একটু সময় নষ্ট করছিলাম। তারপরে এখানে আমি আবার নিয়ে নিয়েছিলাম মিক্স একটা মাখা। এখানে ছিল বাদাম, তার চানাচুর, বুট ভাজা, তারপরে চাল ভাজা, আরও অনেক কিছু মিলে একটা ভাজা, মানে সব কিছু মিলে মাখা করে দেয়। এটা খেতে অনেক বেশি মজা ছিল। তারপরে এটা খেয়ে আমি চলে গিয়েছিলাম চা খেতে। এটা শহীদ মিনারের পাশে একটা সাইডে, রাস্তার পাশে। এই চাটা কিন্তু অনেক বেশি মজা, এটা আমরা প্রায় খাই। তারপরে নিয়ে দিলাম একটা চিপস, বসে বসে খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আমার বাচ্চারা দুষ্টামি করছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের সব কিছু শেষ করে তারপরে আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।